আসসালামু আলাইকুম, আমি ওবায়দ। আজকে আপনাদেরকে নিয়ে আসছি কমলা বাগানে। আর কমলা খেতে কেমন, কিভাবে আসবেন, সব কিছু এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। আর আপনারা যদি কমলা বাগানে আসতে চান তাহলে শুরুতে আপনাকে চলে আসতে হবে শ্রীপুর বাজার অথবা আপনার মাওনা চৌরাস্তায়। আর মাওনা চৌরাস্তা শ্রীপুর যেখান থেকে আসেন সেখান থেকে আপনি শুরুতেই সাতখামের বাজার চলে আসবেন। সাতখামের বাজার থেকে অটো বা সিএনজি নিয়ে আপনি 71-এর মোড়ে যেতে পারবেন। 71-এর মোড় বা একদম ডিরেক্ট আপনি ওই সাতখামের বাজার থেকে বললে হবে আমি কমলা বাগান যাবো, কমলা বাগানে এনেও আপনি আসতে পারেন। তারপরে যে কমলা বাগানে আমরা ঢুকবো, বেশি না 20 টাকার টিকিট। এবং ঢুকতেই আম গাছ, বিভিন্ন আম গাছ বা আরও বিভিন্ন জাতের গাছ আছে। আপনি কমলা বাগানে ঢুকবেন, তারপরে এই যে কমলা বাগান। কিন্তু কথা হচ্ছে কমলা আপনি ছিঁড়তে পারবেন না, কিন্তু 20 তারিখের পরে আপনি এগুলো ছিঁড়তে পারবেন। তাই আপনার 20 তারিখের পরে গেলে ভালো হয়। এখন আর কমলা বেশি একটা মজাও না, কারণ টক, অনেক বেশি টক। কারণ পাকে নাই, হয়তো বা ওনারা বলতেছে পাকে নাই, কিন্তু আমার তো মনে হয় এরকমই থাকবে। কারণ আমি গেছি হচ্ছে 15 তারিখে, আর 20 তারিখে কি অনেক পেকে যাবে নাকি না, আমার মনে হয় এরকমই থাকবে। তো আপনারা আমার মনে হয় খাওয়ার উদ্দেশ্যে না যাওয়াই ভালো, কারণ যেহেতু বেশি একটা ভালো না। যারা কাছে আছেন বা আশেপাশে আছেন তারা যাইতে পারেন, কিন্তু ভাই আমি রিকোয়েস্ট করবো দূর থেকে কেউ যায় না, কারণ এতটাও আহামরি কিছু না। দূর থেকে গেলে আপনি হুদাই মানে ভালো লাগবে না ঘুরে। যদি আপনি দেখতে যান তাহলে ঠিক আছে, খাওয়ার উদ্দেশ্যে কেউ যায় না। তো ভিডিওতে তো আমি বলেই দিলাম, যারা যাবেন ভেবে চিন্তে যাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।